তোমার। যে কথা এতদিন তোমাকে বলিনি, তুমি দুঃখ পাবে বলে, বিশ্বাস করো তোমাকে আমি দুঃখ দিতে চাইনি। ওগো তুমি চুপ করো, তোমার কষ্ট হচ্ছে। না শাহানা, আমাকে বাধা দিও না। আমি জানি আমার আর বলার সময় হবে না। এসব তুমি কি বলছো? হ্যাঁ শাহানা, সীমা নামের এক গরিব দুঃখিনী অসহায় মেয়েকে আমি সাহায্য করতাম। সাহায্য করতে করতে নিজের অজান্তে সীমাকে ভালোবেসে আমি বিয়ে করি। কিছুক্ষণ আগে আমার সাথে মারাত্মক এক সড়ক দুর্ঘটনায় সীমা এই পৃথিবীর মায়া মমতা সব কিছুকে বিদায় দিয়ে চিরদিনের জন্য চলে গেছে। হতভাগিনী সীমা রেখে গেছে তার আদরের একমাত্র নিষ্পাপ ছেলে হাসানকে। হাসান আমারই সন্তান, আমি ওর হতভাগ্য জন্মদাতা পিতা। যদি তুমি স্বীকার করো এ ছেলে আমার, তবে আমার আরেক সন্তান তারেকের সাথে এই মাহারানো অবুঝ অনাথ হাসানকে তোমার আদর স্নেহ দিয়ে কোলে তুলে দিয়ে আমারই পরিচয় ওদেরকে মানুষ করো। আর যদি না পারো পিতা মাতাহীন অবুঝ হাসানকে কোন এতিমখানায় দিয়ে দিও। তুমি আমাকে আমাকে ক্ষমা করে হাসান আমারই সন্তান, আমি ওর হতভাগ্য জন্মদাতা পিতা। যদি তুমি স্বীকার করো এ ছেলে আমার, তবে হাসানকে তোমার আদর স্নেহ দিয়ে মানুষ করো। এই তো সুযোগ, কেউ নেই। আমি কি তারেককে নিয়ে পালিয়ে যাব? হ্যাঁ, তুই কোনোদিন মা হতে পারবি না। তুই বন্ধা, যার জন্য তোর স্বামী তোকে তালাক দিয়েছে। জীবনে কোনোদিন মা ডাক শুনতে পারবি না। তুই বন্ধা। তাহলে আমি এখন কি করব? তোর করার কিছুই নেই। এই ছেলে বড় হবে, রোজগার করবে, তোকে খাওয়াবে, পড়াবে, সারা জীবন তোকে মা বলে রাখবে। তুই মা হবি। যা, ওকে নিয়ে তুই পালিয়ে যা। যা, পালিয়ে 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 যা, রহিমা, রহিমা, রহিমা। কলিজার টুকরো তারেক নেই, আমার মানিক তারেক নেই। তারেক,
আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? হে মাহবুব, তুমি আমাকে কি শাস্তি দিলে? আমি এখন কি করব? আমি এখন কি করব? বুয়া, বুয়া, জি আপা। শোনো, হাতের কাজ সেরে ঘর মুছবে। আচ্ছা, আমাদের ফিরতে দেরি হবে, ঘরের দিকে একটু খেয়াল রেখো। না, হবে হবে, সব হবে, এখন দেরি হয়ে যাচ্ছে, চলো তো। গাড়ি রাখো। এই, কোথায় যাচ্ছ? তুমি যাও, আমার একটা জরুরি কাজ আছে, কাজটা সেরি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। বাই। আপনি মানে? আরে ভয় পেও না, তোমার বেগম সাহেবাকে ঠিক জায়গাতেই রেখে এসেছি, কেউ জানবে না। কাছে এসো। আরে এ কাজে তোমাকে মানায় না। কি সুন্দর তোমার চোখ, কি সুন্দর তোমার ঠোঁট, তুমি সত্যি, তুমি কত সুন্দর। এসব কথা বলতে আপনার লজ্জা করলো না? অসভ্য আর ইতর কাকে বলে তোকে দেখাচ্ছি। না, আমাকে মেরো না, আজ তোর মতো কুত্তাকে আমি মেরে ফেলবো। আজ তোকে ছেড়ে দিলাম, কাজ করে খাই, ইজ্জত বেঁচে খাই না, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তবু তোর মতো কুকুরের বাসায় আর কাজ করবো না। আশ্চর্য, কি সাংঘাতিক মেয়ের বাবা। আমার খিদে পেয়েছে, খেতে দাও মা। হ্যাঁ বাবা, বসো। খাও। মা, তুমি খেয়েছো? হ্যাঁ বাবা, আমি খেয়েছি, তুমি খাও, খাও। আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ। আমার সাথে তুমি পড়ো, বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ হির রহমা হির রহমা নির রহিম নির রহিম। আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করছি শুরু করছি। সরেও সরেও সরেয়া সরেয়া রসই রসই। টিফিনের সময় মনে করে কিছু খেয়ে নিও। শোনো বাবা, স্কুলে গিয়ে কিন্তু কোনো দুষ্টামি করবে না, শিক্ষকের কথা মন দিয়ে শুনবে, আর স্কুল ছুটি হলে সোজা বাসায় চলে আসবে। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আমি
এইবার সাধারণ জ্ঞানের একটা প্রশ্নের উত্তর দাও দেখিনি যত সব দেখি তোমাদের মগজে কেমন বুদ্ধি হয়েছে। বাহ, মালাটা খুব সুন্দর তো। তুমিও খুব সুন্দর। আমরা যেন দুটি পাখি, আমরা দুজন চির সাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। ওয়ালাইকুম আসসালাম। এই যে বোন, আপনার সাথে একটু কথা ছিল। হাসান, তুমি তো বাইরে যাচ্ছ, শিলুকের সাথে নিয়ে যাও। যাতো মা। বোন, জি। আজ আপনার ছেলে হাসান জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে শিউলিকে না বাঁচালে আমার মেয়ে বাঁচত না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। কি যে বলেন ভাই, সবই আল্লাহর ইচ্ছে। হ্যাঁ, তা অবশ্যই। আপা, আমি আর ভাইজান আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। যদি কিছু মনে না করেন, কথাটা কি বলবো? বলুন, কি কথা? বোন, আমরা ব্যবসার খাতিরে শহরে চলে যাচ্ছি। তাই বলছিলাম কি,
ওদের দুজনের কচি মনের হাসি খুশিকে চিরদিন বাঁচিয়ে রাখার জন্য আমার মেয়েকে এক্ষুনি বাল্য বিবাহ দিয়ে আপনার ছেলে হাসানকে আমার জামাই করে নিতে চাই। হ্যাঁ আপা, এতে আর আপনি অমত করবেন না। সে কি, ওরা তো এখনো ছোট, ওরা বিয়ের কি বুঝে? তাছাড়া আমি রাস্তায় খেতে খাওয়া দিনমজুর মানুষ, আপনার মেয়েকে কি আমার ছেলের হাতে তুলে দেওয়া ঠিক হবে? ছি বোন, কি বলছেন? টাকা দিয়ে কি সবকিছুর বিচার হয়? তাছাড়া আমরা তো তেমন রাজা বাচ্চা কিছু নই, আমরাও মানুষ। বিশ্বাস করুন, আমি একদম মন থেকে বলছি, আল্লাহর কসম, আমি এই পবিত্র ছবি ছুঁয়ে কসম খেয়ে ওয়াদা করছি, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ধরুন হয়েই গেল, বাকি রইল শুধু কাজী ডেকে অনুষ্ঠান করা। বিশ্বাস করুন, আমার কথার অমর্যাদা আমি কোনোদিন করব না। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, এটা তো সৌভাগ্যের কথা। আমারও কোনো আপত্তি নেই, তবে ওরা বড় হোক। আমিও আপনাকে কথা দিলাম, আপনারা যেখানেই থাকুন না কেন খুঁজে বের করে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবই। আলহামদুলিল্লাহ। আজ থেকে আমার হাসান আপনারই আমানত। আমার কথার এতটুকু বরখেলাপ হবে না ভাই সাহেব। ঠিক আছে, তাই হবে। খুব খুশি হলাম বোন। হ্যাঁ, আমিও খুব খুশি হলাম আপা। দোয়া করি আমাদের সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করেন ইনশাআল্লাহ। আসি আপা। আসসালামু আলাইকুম। সত্যি বলছিস বাবা? তুই ফার্স্ট হয়েছিস? আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তোর মঙ্গল করুক বাবা, আল্লাহ তোর ভালো করুক। আমি আমি প্রাণ ভরে দোয়া করছি বাবা। মা, তোমার হাতে এত কিসের দাগ? হ্যাঁ বাবা, আমার হাতের এই দাগ আজ সার্থক হয়েছে। এ আমার মেহনতের পুরস্কার বাবা। মা, তোর মা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনোদিন এই হাত পাতেনি। প্রতিটি মুহূর্তে আমি এই শুভ সংবাদের অপেক্ষায় ছিলাম বাবা। তাই আল্লাহ আজ আমার দোয়া কবুল করেছেন। মা, আমি আর তোমাকে কাজ করতে দেব না, আমি লেখাপড়া ছেড়ে দেব। হাসান, তুই কি বলছিস? আমি ঠিকই বলছি মা, আমি আর পড়াশোনা করব না, চাকরি করব, প্রয়োজনে মজদুরি করব, রিক্সা চালাবো, ঠেলা গাড়ি চালাবো, তবু তোমাকে আমি আর কাজ করতে দেব না। হাসান, আমি তোর মা, কি করতে হবে না হবে আর কোনটা ভালো কোনটা মন্দ আমি তোর চেয়ে ভালো বুঝি। না মা, তুমি আমাকে ভুল বুঝো না। এখন থেকে আমি আর তোমাকে কষ্ট করতে দেব না। আমি বড় হয়েছি। হ্যাঁ, তুই বড় হয়েছিস, আমি ভুলেই গিয়েছিলাম। তুই আমার চেয়েও বড় হয়ে গেছিস। মা, থাক, আমাকে আর বোঝাতে হবে না। আমি কোনোদিন ভাবতেও পারিনি তুই বড় হয়ে আমার কথার আবদ্ধ হবি। তোকে লেখাপড়া করানোর জন্য আমি দিন রাত কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অপবাদ মাথায় নিয়ে পরের বাড়িতে ঝিগিরি করেছি। আমার অনেক আশা,
তুই লেখাপড়া শিখে বড় হবি, মানুষ হবি, সমাজে তুই মাথা উঁচু করে দাঁড়াবি। সেই গর্বে আমার বুক ভরে উঠবে। কিন্তু মা, 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 তুমি আমার কথা শোনো। না, তোর কোনো কথাই আমি শুনবো না। তুই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিস। তুই চলে যা, যেদিকে দু চোখ যায় চলে যা। আজ থেকে মনকে বলে বোঝাবো, আমার কোনো ছেলে ছিল না, আমি কারো মা নই। তুই আমার কেউ না, কেউ না। বাবা, আমার খেতে নেই। মায়ের উপরে রাগ করেছিস? ঠিক আছে, তুই আমাকে মাফ করে দে। মা, এ তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি বাবা। তোর মাও কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, তুই বা মাথা নত করবি কেন? সেই শিক্ষা তো আমি তোকে দেইনি। মা, আল্লাহ জানে আমার হারানো মানিক তারেক কোথায় আছে, কেমন আছে। ওদেরকে ছেড়ে দে, ওরা বাইজি নাচে, দেহ ব্যবসা করে না। কে তুই? টাকা খরচা করে এখানে এসেছি, কারো চোখ রাঙানিকে আমি পরোয়া করি না। আর একটা কথা বললে আমি তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। এই ধর ওকে। কেউ যদি এক পায়ে ডুবি, আল্লাহর কসম তাকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। বাবা,
তুই কি এভাবে সারা জীবন ভাঙচুর করে বেড়াবি? তোর কি কোনো ভবিষ্যৎ নেই? মা, কেন ভাঙচুর করি সে তুমি বুঝবে না মা। তুমি আমাকে দোয়া করো। আমি দোয়া করি আল্লাহ তোর মনের আশা পূর্ণ করুক। ওকে ছেড়ে দে। এই বেটা, উইকে বেশি কথা বলে চুপ কেটে ফেলবো। এখান থেকে আমি বলছি ছেড়ে দে। আবে শালা, বেশি কথা বলবি না। এ কি তোর বোন লাগে না মা লাগে? আর একবার কথা বললে এক্ষুনি তোর মা বোনকে তুলে নিয়ে আসবো। আরে শালা পুঁটি মাছের জান নিয়ে আমাদের সাথে লড়তে আসে। শমশের তুমি আগে পা নামাও। তুমি আমাকে চেনো? আমার নাম শমশের, যার নামে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। আজ তুমি যে বেয়াদবি করেছো, আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে পচা দুর্গন্ধ লাশ করে পানিতে ফেলে দিতে পারি। হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কাউকে আমি ভয় পাই না। এমন কোন বাপের বেটা নেই যে আমার গায়ে হাত দিতে পারে। আমার এই হাত হাতুড়ির মতো তোদের বিরুদ্ধে চিরদিন চলবে। আমার এই হাত তোদের গলায় চিরকাল ফাঁসির শক্ত দড়ি হয়ে থাকবে। তোমরা সবাই বাইরে যাও। এটা কি চেনো? হ্যাঁ, এটা কাপুরুষের অস্ত্র। আচ্ছা,
সাব্বাস, তুমি খুব সাহসী ও বুদ্ধিমান। শুনে খুশি হলাম। তোমার মতো সাহসী লোকেরই আমার দরকার। তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? টাকা পেলে আজাদ পারে না, পৃথিবীতে এমন কোনো কাজ নেই। কাজটা কি? আমার ওই কোটি টাকার ডায়মন্ড বের করে আনবো। তাহলে জামিল চৌধুরীর মেয়েকে এনে তোমার হাতে তুলে দেওয়াই আমার কাজ? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই কাজের জন্য আমি চাই পুরো 10 লাখ টাকা। আর কাজ শুরুর আগে 50, পরে 50। রাজি? রাজি। জামিল চৌধুরীর কোনো ছবি আছে? শত্রুর ছবি আমার বুকেই থাকে। জানো ম্যানেজার, আমার মেয়ে শিউলিকে নিয়েই আমার যত ভয়। আমার এক বিরাট শত্রু আছে, তার ধারণা হারিয়ে যাওয়া দামি হীরাগুলো আমি আত্মসাৎ করেছি। কিন্তু সত্যি কথা হলো ম্যানেজার, সেই হীরাগুলো আমার কাছে নেই। শত্রুদের ধারণা দামি হীরাগুলো আপনি আত্মসাৎ করেছেন, অথচ আপনি বলছেন ওই হীরাগুলো আপনার কাছে নেই। ব্যাপারটা বুঝতে পারলাম না স্যার। আমি এখনো বলছি হীরাগুলো আমার কাছে নেই। শোনো বলি, অনেকদিন আগে আমি এয়ারপোর্ট থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি একটা গুলিবিদ্ধ লোক রাস্তায় পড়ে কাতরাচ্ছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। কি হয়েছে আপনার? এর ভিতরে অনেক দামি হীরা আছে। হীরা? একটি কুচক্রী সংঘবদ্ধ দলের লোকেরা ওরা আমাকে খুব গুলি করেছে। আপনি এগুলো আমার... হ্যাঁ, বলো বলো বলো। সরি 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 সরি। অথচ ওরা সব সময় আমার জানমালের ক্ষতি করার জন্য টেলিফোনে চিঠিতে হুমকি দিচ্ছে। বলছে হীরাগুলো ফেরত না দিলে আমিও বাঁচবো না, আমার মেয়ে শিউলিও বাঁচবে না। তোর সাইকেল বক্সে এটা কি রে বাবা? ও যা আছে রেখে দাও মা, আমি পরে দেখবো। আচ্ছা আচ্ছা, আমি রাখছি। শৌখিন সুন্দরী প্রতিযোগিতা 95। সুধীবৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলীর বিচারে এবারে শৌখিন সুন্দরী প্রতিযোগিতা 95-এ প্রথম হয়েছেন মিস শিউলি। এখন মিস শিউলিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবার মিস শিউলিকে বিজয় মুকুট পরাবেন বিচারক মণ্ডলীর সভাপতি মিস্টার চৌধুরী।
রাজকুমারী রে বাবা। কোন বিদেশি রাজকুমারী না মা, এই দেশেরই রাজকুমারী, জামিল চৌধুরীর মেয়ে শিউলি। কি নাম বললি? শিউলি? জামিল চৌধুরীর মেয়ে? হ্যাঁ মা, তুমি তাদের চেনো নাকি? চিনি না মানে? ওই তো তোর ছোটবেলার সাথী শিউলি। ছোটবেলাতেই তোর বিয়ে ঠিক হয়ে আছে জামিল চৌধুরীর মেয়ের সাথে। কি বলছো তুমি মা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমিও কথা দিয়েছিলাম জামিল চৌধুরীকে না জানিয়ে তোর বিয়েই দেব না। সেদিনের কথা মনে হলে আমার এখনো হাসি পায়। সেই ছোটবেলায় দেখেছি, এখন কি সুন্দর হয়েছে। তুইও এমএ পাশ করেছিস, এখন উপযুক্ত হয়েছিস। তোকে দেখলে ওর বাবা কত খুশি হবে। কাগজে কি ঠিকানা দিয়েছে বাবা? না, তবে ঠিকানা পেতে কষ্ট হবে না, কাগজের অফিসে গিয়ে ঠিকানা জোগাড় করা যাবে। শিউলি কি সুন্দর হয়েছে। আচ্ছা, তোর কি ছোটবেলার কথা একটুও মনে নেই? না, আমার কিছুই মনে নেই। তুমি এখন যাও তো, যাও তো, যাও। তোমার ওপর আমি ভীষণ রাগ করেছি। তুমি আজ পর্যন্ত একটা খোঁজ খবর পর্যন্ত নিলে না। নিশ্চয়ই তুমি আমাকে ভুলে গেছো। ঠিক আছে, আগে তোমাকে কাছে পেয়ে নি। না জানি হাসান বড় হয়ে দেখতে কত সুন্দর হয়েছে। তুই কার কথা বলছিস? কার কথা আবার? কেন হাসান? তোমার মনে নেই যার সাথে ছোটবেলায় তোমরা আমার বিয়ে ঠিক করে রেখেছ? যদি গরিব বলে ভাইজান এখন হাসানের সঙ্গে তোর বিয়ে না দেয়, ইস, বললেই হলো। পৃথিবীতে টাকা পয়সা কি সব? আমার পছন্দ বলে কি কিছু নেই? ওই তো আমার জীবন বাঁচিয়েছিল। আমি হাসান ছাড়া আর কাউকে বিয়ে করব না। ঠিক আছে, আমি আজকেই ভাইজানকে বলবো ওদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তোদের বিয়ে পাকা করতে। কি ব্যাপার? কি এত কথা হচ্ছে তোমাদের ফুফু ভাইজিতে? ভাইজান, তোমার মেয়ে তার ছোটবেলার সাথে হাসানের কথা বলছে। ও হ্যাঁ, হাসানের মা আমাকে কথা দিয়েছিল যে আমাদের সাথে যোগাযোগ না করে ছেলের বিয়ে ঠিক করবে না। মা, তুই কোনো চিন্তা করিস না, তোর পছন্দই আমার পছন্দ। আমি আজই খোঁজ খবর নিয়ে হাসানের মায়ের সাথে কথা বলে তোদের বিয়ের দিন তারিখ পাকা করে ফেলবো। ড্যাডি, দেখেছিস তোর শ্বশুর আজ কত বড় লোক হয়েছে, কি সুন্দর বাড়ি করেছে। ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আমাকে চিনতে পেরেছেন? স্যার, ওনারা পলাশপুর থেকে এসেছেন, আপনার সাথে কথা বলতে চান। আপনার বসুন। এসো ম্যানেজার। ম্যানেজার, দেখো তো এবারে আমার এত বছর পর আপনার বাড়িতে এলাম আর আপনি আমাকে চলে যেতে বলছেন? না, ঠিক তা নয়, আপনি আমাকে ভুল বুঝবেন না। মা, চলো। তুই থাম। মা, তুমি কথা শেষ করো, আমি বাইরে অপেক্ষা করছি। হাসান, হাসান, হাসান। ভাই সাহেব, আপনি কসম কেটে হাসান ও শিউলির বিয়ের কথা বলেছিলেন। আজ আমি ওদের বিয়ের কথা পাকা করতে এসেছি। কসম? কিসের কসম? আমি কোনো কসম কাটিনি। বুঝেছি, আজ আপনি অর্থের দম্ভে সবকিছু ভুলে গেছেন, আর ভুলে যাওয়াটাই আপনার মতো বড় লোকদের ধর্ম। তাই আপনিও আল্লাহকে সাক্ষী রেখে কসম খেয়েও সেই ওয়াদা ভঙ্গ করতে আপনার বুক কেঁপে উঠছে না। হাসানের মা, 14 বছর আগের জামিল চৌধুরী আর আজকের জামিল চৌধুরীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমার ভাগ্য আমি নিজে গড়েছি।
সেদিন আমি দুর্বল ছিলাম, বোকা ছিলাম, তাই বলে পাগলামি করে আমার একমাত্র মেয়ের জীবন আমি নষ্ট করতে পারি না। জানি আপনার মতো অকৃতজ্ঞ লোকের কথার কোনো দাম নেই। ভুলে যাবেন না, সেদিন আমার ছেলের জন্যই আপনার মেয়ে নতুন জীবন ফিরে পেয়েছিল। ধনী গরিবের কথা তুলে আজ সে কথা অস্বীকার করে ওদের বিয়ে দিতে আপত্তি চলছেন। আমি কোটিপতি হয়ে আমার একমাত্র মেয়েকে এই রাজপ্রাসাদে লালন পালন করে আপনার মতো একটা গরিবের ছেলের সাথে বিয়ে দিয়ে তাকে আমি বস্তি বাসি করতে পারি না? একবারও কি ভেবে দেখেছেন আপনার ভুল সিদ্ধান্তের জন্য দুটি জীবন নষ্ট হতে পারে? ছোটবেলা থেকে ওরা দুজন দুজনকে গভীরভাবে জানে। আমি মা হয়ে যেমন আমার ছেলের জীবন নষ্ট করতে পারি না, আপনি বাপ হয়ে কি আপনার মেয়ের জীবন নষ্ট করতে পারবেন? আমার মেয়ের ভালোর জন্য আমি কি করতে পারবো আর না পারবো তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি এখন যেতে পারেন। হ্যাঁ, অবশ্যই যাব। আপনার এখানে থাকতে আসিনি। কুকুর যেমন হাড্ডিকে ভালোবাসে, আপনি তেমনি টাকাকে ভালোবাসেন। তাই কুকুর আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার মা, মুখ সামলে কথা বলো, নইলে দারোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দারোয়ান! থাক, দারোয়ান ডেকে আর বড় লোকই দেখাতে হবে না। আমি নিজেই যাচ্ছি। তবে যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনি এখন টাকার গর্ভে অন্ধ হয়ে গেছেন। একদিন আপনার এই টাকার অহংকার ভেঙে চুরমার হয়ে ধূসরাত হয়ে যাবে। মনে রাখবেন, টাকা দিয়ে আপনি সব কিছু কিনতে পারবেন, কিন্তু মানুষের মন কিনতে পারবেন না। আজ আপনি আমার সাথে যে ব্যবহার করলেন, তার জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করছি। আপনার মতো মিথ্যেবাদী বেঈমানের বিচার আল্লাহ একদিন করবেই করবে। আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। মন খারাপ করিস না বাবা, তোকে আরো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেব। বিশ্বাস করো মা, আমি মন খারাপ করিনি। আমি এই সব কিছু ভাগ্য বলে মেনে নিয়েছি। মা, তুমি এ নিয়ে কিছু চিন্তা করো না। মা, আমি চাকরির জন্য দরখাস্ত করেছি। তুমি দোয়া করো খুব শীঘ্রই যেন আমার একটা চাকরি হয়ে যায়। হ্যাঁ বাবা, আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করেন। বাবা, মা, মা, তোর সুখের জন্য হাসানদের খোঁজ করতে গিয়ে জানলাম। কি জানলে বাবা? জানলাম হাসান এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তুমি কি বলছো বাবা? আমি বিশ্বাস করি না, হতে পারে না, হতে পারে না। শুধু তাই নয়, খোঁজ খবর নিয়ে জানলাম হাসানের মা ছেলের দুঃখে শোকে হার্ট ফেল করে মারা গেছে। এখন ওদের ভিটে মাটির চিহ্নটুকুও নেই। আহা, আমার কত সাধ ছিল তোদের বিয়ে দিয়ে আমার ওয়াদা রক্ষা করব, তার হলো না। তুই কোনো দুঃখ করিস না মা, আমি তোকে আরো বড় লোকের আরো সুন্দর ছেলের সাথে বিয়ে দেব। তুই মন খারাপ করিস না। অবশ্যই আমি জানি তোর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তাই বলছিলাম কি, কয়েকদিনের জন্য তোর কুকুরকে নিয়ে কোথাও থেকে বেরিয়ে আয়, মনটা হালকা হবে। পুরো দমে প্রোডাকশনে যাওয়ার চেষ্টা করব। প্রোডাকশন দেখাশোনা করবে আমার একমাত্র ছেলে আজাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। টেক কেয়ার মাই সন। চৌধুরী সাহেব, প্লিজ। হ্যাঁ নিশ্চয়, চলো প্লিজ প্লিজ প্লিজ।
প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। জানেন চৌধুরী সাহেব, আমার সব কারবার দেখাশোনা করার জন্যই বিদেশ থেকে ছেলেকে ব্যবসার উপর লেখাপড়া শিখিয়ে এনেছি। গুড। এখন শুধু ছেলেটাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারলে আমার দায়িত্ব শেষ হয়। মেয়ে পছন্দ করা আছে? না না, তেমন কোনো পছন্দ নেই, তবে একটা মেয়ে আমার পছন্দ হয়েছে। সেই দিন শৌখিন সুন্দরী প্রতিযোগিতায় যে মেয়েটি প্রথম হয়েছে, কি যেন নাম তার? শিউলি। হ্যাঁ হ্যাঁ, শিউলি শিউলি। কি ব্যাপার, হাসছেন যে? আপনি ওকে চেনেন নাকি? আমার শিউলি তো আমারই মেয়ে। বলেন কি? তাহলে তো খুবই আনন্দের কথা, নিজেদের মধ্যে মেয়ের খোঁজ পাওয়া গেল। আপনি কি বলেন? অবশ্যই অবশ্যই। তাহলে মেয়ের বিয়ের কথা ভাবছেন তো? হ্যাঁ, মেয়ে যখন বড় হয়েছে তখন তো তার বিয়ে দিতেই হবে। আর আপনার ছেলের মতো সুপাত্র পেলে আপত্তির কোনো প্রশ্নই আসে না। তবুও মেয়ের মতামতটা জেনে নিয়েই আপনাকে পাকা কথা দেবো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, উভয়ের মতামতের অবশ্যই প্রয়োজন আছে। ওরা আধুনিক যুগের ছেলে মেয়ে, একে অপরকে চেনা জানা, দেখা সাক্ষাৎ, এছাড়াও পরিচয় হওয়া প্রয়োজন। সে তো নিশ্চয়ই, কিন্তু শিউলি যে কক্সবাজার বেড়াতে গেছে। তাহলে তো ভালোই হলো। আজাদ তো 2-1 দিনের মধ্যে ফিশিং প্রজেক্ট দেখতে কক্সবাজারে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি শিউলির সাথে এই ব্যাপারে কক্সবাজার যোগাযোগ করবো। শিওর শিওর শিওর। আজ উঠি। আচ্ছা আচ্ছা, দেখা হবে। শিওর। লেগে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি? জি, আমি চাকরির ব্যাপারে। সিট ডাউন সিট ডাউন। থ্যাংক ইউ। কি নাম তোমার? হাসান। কোথায় থাকো? 3/2 পলাশপুর। এর আগে কোথাও চাকরি করেছো? জি না। তোমার কাজটা কি তুমি জানো? জি না। তুমি আমার সেক্রেটারি হিসাবে কাজ করবে। বেতন আপাতত মাসে 10,000 টাকা। 10,000? কম হলো নাকি? পরে অবশ্য বাড়িয়ে দেবো। কি রাজি তো? অবশ্যই রাজি। তাহলে আজ থেকে তোমার চাকরি হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ স্যার। নো স্যার, নো স্যার, ইউ নো ফ্রেন্ড। ওকে ওকে। আমার জন্য খুবই আনন্দের সংবাদ। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। জানো মা, যিনি আমাকে চাকরি দিলেন তিনি শুধু বড় লোকে নন, অনেক উদার মনের মানুষ। আমার সাথে বন্ধুর মতো খুব সুন্দর ব্যবহার করেছেন মা। আর আমাকে মাসে 10,000 টাকা বেতন দেবেন। 10,000 টাকা। 10,000 টাকা? বলিস কি বাবা? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। শুনে খুবই খুশি হলাম বাবা। যাই মা, দেখি কে এলো। আরে আপনি চাকরি থেকে শেষ পর্যন্ত বাদ পড়লাম না তো? আরে না না, বরঞ্চ তোমার চাকরি পাকা করতে এসেছি। তার মানে? তোমাকে আজকে ইমার্জেন্সি কক্সবাজার যেতে হবে, যার জন্য আমি নিজেই তোমার কাছে চলে এলাম। ওখানে আমার নামে প্রান্তিক ডাক বাংলো ঠিক করা আছে, তুমি সেখানে গিয়ে সব গোছগাছ করে রাখবে। আমি পরশু আসছি। এই নাও বিমানের টিকিট আর টাকা, চলি। সে কি, গরিবের ঘরে একটু পদধূলি দিয়ে যাবেন না? ঘরে আমার মা আছেন, দেখা করে না গেলে তিনি হয়তো কষ্ট পাবেন। একটু আগে আপনার কথা আমি মাকে বলছিলাম। ঠিক আছে, চলো। আসুন। মা, দেখো কি এসেছে। আর মা, ইনি আমাকে চাকরি দিয়েছেন, আমার মা। আজ তারিখ থাকলে এত বড়ই হতো। থাক বাবা থাক, আল্লাহ তোমার অনেক ভালো করবে। দোয়া করি তুমি অনেক বড় হও, তোমার মা বাবার মুখ উজ্জ্বল করো। আপনার চোখে পানি। আমার অজান্তে আপনার কোনো দুঃখ দিলাম না তো? না বাবা, ও কিছু না।
বয়স হয়েছে তো তাই। তোমরা একটু বসো, আমি তোমাদের চা নিয়ে আসছি। আজ থাক, আরেকদিন এসে চা খেয়ে যাবো। আসে। এসো বাবা। হ্যালো। কে শিউলি? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তোমার? একদমই না, ফুপুকে নিয়ে খুব মজা করে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, সাবধানে থেকো মা। টেলিফোনটা তোমার ফুপুকে দাও। আচ্ছা ফুপু। হ্যালো। মন দিয়ে শোনো, প্রান্তিক ডাকবাংলোতে আমার বন্ধু মিস্টার রফিকের বিদেশ থেকে লেখাপড়া শিখে আসা একমাত্র ছেলে আজাদ উঠেছে। ওর সাথে শিউলির বিয়ের কথাবার্তা চলছে। শিউলিকে বুঝিয়ে বলো তার পছন্দই আমার পছন্দ। আর শোনো, তুমি নিজে ওকে সাথে করে নিয়ে গিয়ে ওদের পরিচয় করিয়ে দেবে। হ্যাঁ, ছেলেকে সম্বন্ধে বলা আছে। জি আচ্ছা। হ্যালো। হ্যালো সেক্রেটারি, সবকিছু গুছগাছ করেছো? জি হ্যাঁ। শোনো, আমি চিটাগাংয়ের কাজ শেষ করে বাইরে কক্সবাজার আসার পথে পাহাড়ি ঢলে ব্রিজ ভেঙে রাস্তায় আটকা পড়ে গেছি। বলেন কি? এমন অবস্থায় পড়েছি, না পারছি এগোতে, না পারছি পেছাতে। তাহলে তো সর্বনাশ। 3-4 দিনের মধ্যেও তো আসতে পারবেন না। আমিও তাই ভাবছি। আর শোনো, ড্যাডি আমাকে জানিয়েছেন জামিল চৌধুরীর মেয়ে মিশিউলি আমার খোঁজে বাংলাতে আসতে পারে। তুমি আমার এই অসুবিধার কথাটা তাকে বলো, আর আমার তরফ থেকে হাফ পয়েন্ট করে অবহেলা করো না। বুঝতে পেরেছ? হ্যালো হ্যালো, তুমি শুনতে পাচ্ছ? জি। আমার কথা বুঝতে পারছো? জি, বুঝতে পেরেছি। শিউলি আসবে। ও ইউ শাট আপ। শিউলি নয়, বলো মিস শিউলি। সরি, মিস শিউলি। ওকে। আজ শিউলি আসবে, আমার এই ছোটবেলার সাথী, যার সাথে ছোটবেলা আমার বিয়ের কথা পাকা হয়েছিল। অথচ তার কাছে আমার পরিচয় দিতে পারবো না। আমি গরিব, আমার টাকা নেই। তাহলে টাকার কাছে কি আমি হেরে যাব? শিউলিকে কি তাহলে আমি চিরদিনের জন্য হারাবো? না, আমি এই পরাজয় মেনে নিতে পারি না। শিউলি আমার ছিল, আমারই থাকবে। বড় লোকদের কাপড় পরে আমি ওর সামনে দাঁড়াবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওর ফুপু, আর ও আমার ভাই জামিল চৌধুরীর মেয়ে শিউলি। কিন্তু তুমি? জি, আমি মানে বুঝেছি, তুমি আমার ভাইয়ের বন্ধু রফিক সাহেবের ছেলে আজাদ। আমার আসল পরিচয় বলবো না, বলা ঠিক হবে না। ওরা বড় লোক, গরিবকে ঘৃণা করে। সময় হলে সব বলবো। তুমি আজাদ না? জি হ্যাঁ, আসুন। তোমরা কথা বলো, আমি একটা কাজে যাচ্ছি। সে কি, আপনি বসবেন না? একটু চা নাস্তা? থাক বাবা, আরেকদিন এসে খেয়ে যাব। আর হ্যাঁ মা শিউলি, আমার ফিরতে দেরি হলে তুমি হোটেলে চলে এসো। আসি বাবা। আসুন প্লিজ। বসুন।
মনে হয় সারা জীবন তোমাকে প্রাণ ভরে দেখি। তোমাকে দেখে আমার যেন মনে হচ্ছে তুমি আমার অনেক দিনের চেনা। বিশ্বাসই হচ্ছে না এটাই তোমার সাথে আমার প্রথম দেখা। আপনি কিন্তু ম্যাগাজিনটা উল্টো ধরেছেন। ও সরি, আপনিও কিন্তু ম্যাগাজিনটা উল্টো ধরেছেন। আমি সরি। এখানে বসে থাকবেন? জি, মানে আপনার যদি আপত্তি না থাকে চলুন না একটু বেরিয়ে আসি। না না, আপত্তি কি আছে, চলুন। চলুন। গিটারটাকে আপনি বুঝি খুব ভালোবাসেন? ঠিকই বলেছেন। আপনি গান জানেন? জানি, কিন্তু গাই না। কেন? এমনি। আজ একটা গান গিয়ে শুনুন না। গাইতে পারি, দুটো শর্ত আছে। কি শর্ত? আমার সাথে গাইতে হবে, আর আপনি নয়, বলো তুমি। সবার জীবনে প্রেম আসে, সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কবু তারে। যেতে যেতে দেখা হলো, এ দুটি হৃদয় আরো কাছে এলো। মনে যত কথা বলার ছিল, চোখের ভাষাতে বলা হলো। এই পথে যেতে যেতে দেখা হলো, এ দুটি হৃদয় আরো কাছে এলো। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে।
মাসে। বাড়ে আরো প্রেমের নেশা, প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা। প্রেম হলে বাড়ে আরো প্রেমের নেশা, প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা। প্রেমের ছবি যদি প্রাণে আঁকে, যায় না মোছা কবুতরে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কবুতরে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কবুতরে। সবার জীবনে প্রেম আসে। বলো তুমি কে? বলবো? বলো। তুমি আমাদের ডাক বাংলার ম্যানেজার মিস্টার খালেক। তোর বোকা, চিনতে পারলে না? এখনো চিনতে পারিনি। মানে? আগে বলো, দেরি করলে কেন? ঠিক আছে বাবা, এই কান ধরে বলছি, আর এমনটি কখনো হবে না। এবার হলো তো? এবারের মতো মাফ করে দাও না। ঠিক আছে, মাফ করে দিলাম। Hi, Secretary. Anything wrong? No, please, come in. Oh, fine, fine. Wow, beautiful, first class. Our bedroom? জি, ওদিকে। Thank you, thank you. La 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 la. হ্যালো, ফুপু, শিউলি কোথায়? নেই, বেরিয়ে গেছে। বসটা আমি দেখছি। আপনি? আমি আজাদ। আজাদ? আমি শিউলি। সে আমি জানি। আসুন, ভিতরে আসুন। জানেন, আমি আগে আসতাম, উফ, রাস্তায় কিনা বিপদে পড়েছিলাম। টেলিফোনে তো আমার সেক্রেটারিকে সব জানিয়েছি। নিশ্চয়ই সেক্রেটারি আপনাকে সব বলেছে। সেক্রেটারি? ইয়েস, আরে এই তো আমার সেক্রেটারি।
সেক্রেটারি? কি ওনাকে কিছু বলনি? জি আমি মানে প্লিজ বসুন। আপনার সেক্রেটারিকে 2 কাপ চা আনতে বলুন। শিওর সেক্রেটারি, 2 কাপ হট টি কুইক। সত্যি আপনাকে দেখে আমি অবাক হচ্ছি। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, হংকং, ব্যাংকক, সিঙ্গাপুর, প্যারিস, লন্ডন, আমেরিকা, কিন্তু কোথাও আপনার মতো এত সুন্দর মেয়ে আমি দেখিনি। সত্যি বলছেন? সত্যি বলছি। সেক্রেটারি ওনাকে চা দাও। জাস্ট এ মিনিট, আমি এক্ষুনি আসি। শিউলি, তুমি আমার কথা শোনো। না, তোমার কোনো কথাই শুনবো না। সামান্য একজন সেক্রেটারি হয়ে তুমি আমার সঙ্গে কথা বলার সাহস পেলে কোত্থেকে? চিট, বদমাশ। জানো, তোমার মালিককে বলে এক্ষুনি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করাতে পারি। বিশ্বাস করো না। চলুন না, মুক্ত আকাশের নিচে একটু বেরিয়ে আসি। জি, মানে আমি বেশ তো, চলুন না, বেড়াতে আমার খুব ভালো লাগে। Oh, really? You are so beautiful. Please, চলুন। চলুন। ধীরে ধীরে কাছে এসে প্রেম করিলে, প্রেম করিলে তুমি প্রেম করিলে। ও ধীরে ধীরে কাছে এসে প্রেম করিলে, প্রেম করিলে তুমি প্রেম করিলে। প্রেম চোর তুমি প্রেম চোর। ঝরনা যেমন নদীর বুকে মেশে, চুপি কাছে এসে চুরি করিলে, চুরি করিলে মনে চুরি করিলে। ধীরে ধীরে কাছে এসে প্রেম করিলে, প্রেম করিলে তুমি প্রেম করিলে। একটি কথাই বলে যাব আমি,
তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার। একটি আশায় করে যাব আমি, চিরদিনই রব শুধু। ও আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার। ধীরে ধীরে কাছে এসে প্রেম করিলে, প্রেম করিলে তুমি প্রেম করিলে। ধীরে ধীরে কাছে এসে প্রেম করিলে, প্রেম করিলে তুমি প্রেম করিলে। প্রেম চোর তুমি, প্রেম চোর। চুপি চুপি কাছে এসে চুরি করিলে, চুরি করিলে মনে চুরি করিলে। এটা লেডিস, এদিকে যান। সরি সরি। Hey. এই নিন। আচ্ছা সেক্রেটারি, তুমি চাকরি ছাড়তে চাইছো কেন? এটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার কোনো দোষ নেই। ঠিক আছে, তুমি আমাকে আরো 2 দিন সময় দাও, আমি একজন সেক্রেটারি খুঁজে নেই। ঠিক আছে। একটা জরুরি কাজে এক্ষুনি আমাকে বাইরে যেতে হচ্ছে, ফিরে এসে কথা বলবো। এটা রেখে দাও। না, ওটা আপনার কাছে রেখে দিন। ওকে। হঠাৎ জরুরি তলব, কি ব্যাপার? শোনো, সময় অনেক পার হয়ে গেছে, আর দেরি করা যায় না। এখন জামিল চৌধুরীর মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, কথা অনুযায়ী আমি শিউলিকে অবশ্যই তোমার হাতে তুলে দেব। এ ব্যাপারে তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তোমার প্রতি সে বিশ্বাস আমার আছে, তবে আমি আর দেরি করতে চাই না। ওকে ওকে। হ্যালো। ইয়েস বস। শোনো, আজাদের মতিগতি আমার কাছে ঠিক ভালো লাগছে না, কাজেই ওর উপর এতটা ভরসা না করে ওর গতিবিধির উপর সর্বদা খেয়াল রাখবে। আমি এখন কি করব? হ্যাঁ, শিউলিকে বলতে হবে যে তুই ওর ছোটবেলার সাথী, তুই ওর জীবন বাঁচিয়েছিলি। ছোটবেলা শিউলির সাথে তোর বিয়ের কথা হয়েছিল, তুই আজও শিউলিকে ভালোবাসিস। সে কথা আমাকে বলতেই হবে। আমি শিউলিকে আজও ভালোবাসি, 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 ভালোবাসি। দাঁড়াও শিউলি। তুমি? তোমার সাথে আমার কথা আছে। না, তোমার মতো বিশ্বাসঘাতক বেঈমানের সাথে আমার কোনো কথা নেই। আজ আমার কথা তোমাকে শুনতেই হবে। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। শিউলি, ছাড়ো,
বলছি। না, আমি আজ তোমাকে কিছুতেই ছাড়বো না। আমার কথা তোমাকে শুনতেই হবে। এসো। তোমার কাছে চাকরি করে বলে আমার সন্তানকে তোমার কাছে বিক্রি করিনি। তোমার প্রতি আমার ধারণা মিথ্যে হয়ে গেছে। তোমরা বড় লোক, কিন্তু তোমরা মানুষকে মানুষ বলে মনে করো না। মনে রেখো, পৃথিবীতে টাকাই সব নয়, মানুষই সত্য। আর এখানে নয়, চল। একটা দুঃস্বপ্ন দেখে আমার মনটা কদিন ধরে খুব খারাপ, তাই ছুটে এসেছি তোর খোঁজে। মনে হলো যেন দুঃস্বপ্নটাই সত্যি। জানো মা, যার কাছে চাকরি হলো তিনি শিলির হব স্বামী। বড় লোকের একমাত্র ছেলে। শিলির বাবাই নাকি বিয়ে ঠিক করেছেন। তুই তোর পরিচয় শিউলির কাছে দিসনি, বলিসনি তুই ওর ছেলেবেলার খেলার সাথী? প্রথমে ইচ্ছা করে তাকে পরিচয় দেইনি, পরে অনেক চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। আজও সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হলো না। এমনও তো হতে পারে পুরো ব্যাপারটা শিউলি নাও জানতে পারে। প্রথম দেখাতেই তোর আসল পরিচয় শিউলিকে জানানো উচিত ছিল। না মা, এতদিন যখন বলতে পারিনি, আর কোনোদিন আমি বলবো না। মা, যা হবার তা হয়ে গেছে। তুমি এসব চিন্তা করে মন খারাপ করো না তো, ঘুমোতে চেষ্টা করো। দেরি করলে কেন? রাগ করো না শিউলি। বলো, কেন ডেকেছ? শিউলি, আমি একটা কথা জানার জন্য তোমাকে ডেকেছি। বলো, কি জানতে চাও? তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, বাসি। সত্যি ভালোবাসো? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? এই তোমার মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলছি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। না, তাহলে কি সব স্বপ্ন? না, কেউ হতে পারে না। একটি শুভ সংবাদ আপনারা শুনে খুশি হবেন। আজ প্রথম বিবাহ বার্ষিকী পালন করতে যাচ্ছেন মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ। মিস্টার জাহিদ 10 বছর প্রেম করে বিয়ে করেছেন। তার প্রেমের সার্থকতার জন্য এখানে যারা উপস্থিত আছেন, মিস্টার জাহিদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আজকের ডিনারে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই শুভ লগ্নে যদি আপনাদের কারো কোনো আপত্তি না থাকে, তাহলে কবিতা, গজল, কৌতুক কিংবা গান পরিবেশন করে এই সন্ধ্যাটিকে আরো আনন্দমুখর করে তুলতে পারেন। আমি গান গাইব, প্লিজ মঞ্চে চলে আসুন, প্লিজ। ওয়েলকাম। প্রেমের সার্থকতায় আপনাদের বিয়ে হয়েছে, সত্যি আপনারা ভাগ্যবান। এর জন্য আমি জানাই
আপনাদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। কিন্তু পৃথিবীতে এমন অনেক প্রেম আছে 10 বছর কেন 20 বছর প্রেম করেও তারা প্রেমের সার্থকতা পায় না। আর সেসব হতভাগাদের দলের একজন আমি, তাদের হৃদয়ের কথা দিয়ে আমার আজকের এই গান। আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। যখন বড় হব হয়তো দূরে যাব, ঘুরতে ঘুরতে আবার দুজন মুখোমুখি হব। ও যখন বড় হব হয়তো দূরে যাব, ঘুরতে ঘুরতে আবার দুজন মুখোমুখি হব। এই জীবনে একটি নিড়ে আমরা যেন দুটি পাখি, আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। হাসি খেলার ছলে মিলন মালা খুলে, এই যে সুখের দিনগুলোকে যাব না তো ভুলে। ও হাসি খেলার ছলে মিলন মালা খুলে, এই যে সুখের দিনগুলোকে যাব না তো ভুলে। ইচ্ছে করে এই হৃদয়ে শুধু তোমায় ধরে রাখি। আমরা
আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ একই গান, একই সুরে কাছে ডাকি। কি ব্যাপার, না বলে চলে এলে যে? তোমাকে সব বলবো। এই হাসানি হচ্ছে আমার ছোটবেলার খেলার সাথী। ওর সাথে আমার বিয়ের কথা হয়েছিল, কিন্তু আমার বাবা আমাকে মিথ্যে বলেছে। হাসান সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তোর সুখের জন্য হাসানদের খোঁজ করতে গিয়ে জানলাম। কি জানলে বাবা? হাসান এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এখন বুঝতে পারছি, সেদিন বাবা ওর সাথে আমার বিয়ে না দেবার জন্য অমন মিথ্যে কথা বলেছিল। এত কাছে এসেও হাসান তোমাকে নিজের পরিচয় দেয়নি? না, সে নতুন পরিচয় আমার কাছে প্রেম নিবেদন করেছিল। আমি তাকে অপমান করেছি, ঘৃণা করেছি। কেন? হাসান নিজেকে আজাদ বলে তোমার মিথ্যে পরিচয় দিয়ে আমার কাছে আসার চেষ্টা করেছিল। যখন জানলাম ও আজাদ নয়, ও একটা মিথ্যেবাদী প্রতারক, তখন থেকে ওর মনে কষ্ট দেবার জন্য আমার জেদ তোমার প্রতি আমার আগ্রহ বাড়িয়েছে। না শিউলি, হাসান মিথ্যেবাদী বেঈমান প্রতারক নয়। আমি মিথ্যেবাদী বেঈমান প্রতারক। আমি তোমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছি। তার মানে? হ্যাঁ শিউলি, তুমি বিশ্বাস করো আর নাই করো, আমি মিথ্যে পরিচয়ে তোমাকে অপহরণ করতে এসেছি। কিন্তু কেন? তাহলে শুনবে? হ্যাঁ শিউলি, তোমাকে আমার বলতেই হবে। আমারও সুখ ছিল, স্বপ্ন ছিল, তোমার আমার বিয়ের কথা। একটা কথা বলি, রাখবে? বলো, কি কথা? তুমি কালই বাবার সাথে দেখা করো, আমাকে বিয়ে করার প্রস্তাব দাও। তোমার বাবা বড় লোক, তিনি কি আমার মতো গরিবের হাতে তোমাকে তুলে দিতে রাজি হবেন? কেন হবে না? তুমি আমাকে ভালোবাসো, বাবার একমাত্র মেয়ে আমি। তারা তো মিল কলকারখানা থাকতে নিশ্চয়ই তার মেয়ের জামাইকে উপোস করে মরতে হবে না? তুমি কালই বাবাকে বুঝিয়ে বলো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন অবশ্যই যাব। তবে আমাকে তোমার সাথে করে তোমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু হাসো। সত্যি তুমি কত সুন্দর। বাবা, দেখো কাকে নিয়ে এসেছি। বাবা, আজাদ। যার কথা তোমাকে বলেছিলাম। ও হ্যাঁ, এখানে তোমার কথা অনেক বলেছে। বস। বাবা, তোমরা বসে গল্প করো, আমি চা নিয়ে আসছি। তা কোথাও বেড়াতে যাবে নাকি? জি, আমি আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব?
রেহানার বিয়ের প্রস্তাব। গুড, ভেরি গুড। তা ছেলেটা কি করে? জি মানে আমি। আই সি। তা তোর বাবা কি করেন? উনি বেঁচে নেই। তোমাদের বাড়িটা কোথায়? গুলশান না বনানী? জি মানে মিরপুর বাস্তুহারা কলোনিতে থাকি। আমার মেয়েকে খাওয়াবে কি? চাকরি বাকরি একটা জোগাড় করে নেব। বেতন পাবে কত? 1000 2000। তোমার জানা উচিত খাওয়া থাকা জামা কাপড় ইত্যাদি বাদ দিয়ে আমার বাড়ির বাবুর্চির বেতন প্রতি মাসে 5000 টাকা। কাজেই তোমার প্রস্তাবে আমি রাজি নই। জি আমরা দুজন দুজনকে ভালোবাসি। Shut up! আর একটি কথাও বলবে না। তোমরা প্রেমের ব্যবসা করো, বড় লোকদের মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে মিথ্যে প্রেমের অভিনয় করে তাদের টাকা পয়সা ধন সম্পত্তি আত্মসাৎ করাই তোমাদের কাজ। এসব জেনে শুনে তোমার মতো একটা ছেলের সাথে আমি আমার একমাত্র মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারি না। তাহলে তাহলে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? না, টাকা পয়সা ধন দৌলত ছাড়া আমার কাছে কোনো কিছুর মূল্য নেই। তোমার কি আছে? বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিচ্ছু নেই। যদি তুমি তোমার দামি গাড়িতে চড়ে আমার বাড়িতে এসে তোমার বিয়ের প্রস্তাব দিতে তবেই আমি বিবেচনা করতাম। কি করে ধারণা করলে যে তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমি আমার একমাত্র মেয়ের বিয়ে দেব? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সাহস তুমি পেলে করতে গে? নাও গেট লস্ট ফ্রম মাই হাউস। আউট! বাবা তুই থাম। হা করে দাঁড়িয়ে রইলে কেন? এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে টাওয়ার ডাকটা আমি বাধ্য হব। আজাদ, আজাদ শোনো! রেহানা! আজাদ! আজাদ! আজাদ শোনো! দাঁড়াও আজাদ, দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? এরপর আমার আর কি বলার থাকতে পারে? আমি গরিব বলে তোমার বাবা আমাকে একটা বাবুর্চির সাথে তুলনা করে যে অপমান করেছেন, তাতে বুঝলাম তোমার বাবার কাছে টাকাই সব, ভালোবাসার কোনো মূল্য নেই। না, তাহলে আমাকে তোমার সাথে নিয়ে চলো। তা হয় না রেহানা, তোমার বাবা যা বলে দিলেন আমি তাই করব। আমিও আজ থেকে চাই টাকা, অনেক টাকা। টাকা দিয়ে তোমাকে আমি তোমার বাবার কাছ থেকে কিনে নিয়ে যাব। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি দুঃখ করো না, শুধু তুমি আমাকে কথা দাও, তুমি আমার জন্য অপেক্ষা করবে। কথা দিচ্ছি, আমি তোমার জন্য এক চুক নয় 1000 চুক অপেক্ষা করব। চলি। শুধুমাত্র আমার সুখের জন্য টাকার পেছনে আজও আমি ছুটে বেড়াচ্ছি। এতদিন অন্ধের মতো শুধু টাকাই খুঁজে বেরিয়েছি, কিন্তু আজ বুঝতে পারছি শুধু টাকার জন্য তোমাকে অপহরণ করে শয়তান শমশেরের হাতে তুলে দিয়ে তোমার মতো একটা নিষ্পাপ ফুলের মতো জীবন নষ্ট করা আমার উচিত হবে না। আমিও চাই তোমার প্রেম সার্থক হোক। চলো, হাসানের কাছে তোমাকে পৌঁছে দিচ্ছি। হ্যালো। সাব্বাস হিরো, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। আমাকে বোকা ভেবে অত সহজে ধোকা দেবার চেষ্টা করো না। চেয়ে দেখ, তোর ফুলের টবের ভেতর মাইক্রোফোন লুকানো আছে। তোর সমস্ত কথা আমি শুনেছি। হারামজাদা বেঈমান, আমার সাথে বিশ্বাসঘাতকতা। এখন থেকে 3 ঘন্টার মধ্যে শিউলিকে নিয়ে আমার নিজস্ব রাজ্যে তোকে পৌঁছতে হবে। কোনো ছল চাতুরি চেষ্টা আমার সাথে করবি না, কারণ তোর মা এখন আমার হাতে বন্দী। মনে রাখিস,
সময় মাত্র 3 ঘন্টা। শিউলিকে আমার হাতে তুলে দিবি, নইলে তোর মাকে চিরদিনের জন্য হারাবি। হ্যালো হ্যালো হ্যালো, কার টেলিফোন? ও তুমি বুঝবে না, চলো আমার সাথে, চলো। এসো এসো, আমি তোমারই অপেক্ষায় বসে আছি। এই নাও তোমার শিউলিকে। আমার মা কোথায়? তার চিন্তা তোমাকে করতে হবে না, তাকে জায়গা মতোই রাখা হয়েছে। আমি তোমাকে একটা শেষ প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব? যে করেই হোক আমি 3 ঘন্টার মধ্যে শিউলির বাবার কাছ থেকে তোমার ডায়মন্ড উদ্ধার করে এখানে এসে পৌঁছাবো। আমাকে কথা দাও, তুমি শিউলির কোনো ক্ষতি করবে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি শুধু আমাকে এই সময়টুকু দাও। ঠিক আছে, আমি কথা দিলাম, তুমি ফিরে না আসা পর্যন্ত শিউলি অক্ষত থাকবে। তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমার উপর ভরসা রেখো। পানি 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 খাবি? পানি খাবি? পানি দাঁড়া, আমি আগে একটু খেয়ে নি। পানি খাবি? কা পানি খা। তুমি কি করলে মা? আজাদ, জীবনে তোর কাছে আমি কিছুই চাইনি বাবা। আজ একটা কথা বললে রাখবি? বলো মা। আমাকে এক্ষুনি পলাশপুর নিয়ে চল বাবা। পলাশপুর? রহিমা, তুমি? কি অবস্থা তোমার? আপা, আমি আপনার একমাত্র বুকের ধন তারকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম। কি বলছো তুমি? হ্যাঁ আপা, আপনার একমাত্র সন্তান তারিককে চুরি করে নিয়ে গিয়েছিলাম। আপা, আজকের এই আজাদি আপনার সেই দিনের হারানো মানিক তারিক। তুমি কি বলছো মা?
শুধু তোর মুখে মা ডাক শোনার জন্য আমি তোকে ছোটবেলায় চুরি করে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ রে বাবা, বাবা আপনি ওকে বুকে তুলে নিন, নইলে আমি শান্তি পাবো না। আজাদ যদি তোমার হারিয়ে যাওয়া একমাত্র সন্তান হয়, তবে আমি কে, কি আমার পরিচয়, কে আমার পিতা, কে আমার মা, জবাব দাও। বলো মা, চুপ করে থেকো না। আমি বুঝতে পারছি আমি তোমার সন্তান নই। তাহলে তুমি কি আমাকে পথে কুড়িয়ে পেয়েছিলে? আমি কি পথের ছেলে নাকি যারও সন্তান? তুমি কি করলে মা? তুমি কি করলে? তুই আমাকে ভুল বুঝিস না বাবা। যদিও তোকে আমি পেটে ধরিনি, তবুও তুই আমারই সন্তান। তোদের দুজনের বাবা এক, মা দুই। শিশুকালে তোর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার সময় তোর বাবার অনুরোধে তোকে আমি বুকে তুলে নিয়েছিলাম। সেই থেকে তোকে আমি আমার নিজের সন্তানের মতোই মানুষ করেছি। আমার সাথে তারেক তোরই ভাই, তোরা একই পিতার দুটি সন্তান, আমার দু চোখের দুটি মণি। নিশ্চয়ই তুই আমার আওয়াজ চিনতে পেরেছিস। আমি সেই চিরশত্রু যাকে তুই আজাদের পিতা বলে জানিস। আমি সেই আজাদের নকল পিতা শমশের। আজ আমি আমার হীরা চাই। হীরা? হীরা মানে? আমি কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে তোর আদরের একমাত্র মেয়ে শিউলি আমার পিস্তলের নলের মুখে মৃত্যুর প্রহর গুনছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজাদ আমার কাছ থেকে মাত্র 3 ঘন্টার সময় ভিক্ষা চেয়ে নিয়ে গেছে। কান টানলি মাথা আসবে। এখনো সময় আছে। আজাদের কাছে হীরা দিয়ে দে, নইলে তোর মেয়েকে কুত্তার মতো গুলি করে মেরে তোর কাছে লাশ পাঠিয়ে দেব। হ্যালো 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 হ্যালো। আজাদ, তুই আমার এত বড় ক্ষতি করেছিস, তোকে আমি ছাড়ব না। আজাদ, হারামজাদা, তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না। বল বল, আমার মেয়ে কোথায়? সস্তা প্রেমের বুলি দিয়ে তুই আমার মেয়ে সর্বনাশ করেছিস। আজ তোকে আমি গুলি করে মারবো। চালাও গুলি, চালাও গুলি। মিস্টার চৌধুরী, অপরাধীর হাতে যত শক্তিশালী অস্ত্রই থাকুক না কেন, সে গুলি চালাতে পারে না। এবার তুমি বলো, ডায়মন্ডগুলো কোথায়? আজ যদি ডায়মন্ডগুলো ফিরিয়ে না দাও, তাহলে তোমার মেয়েকে চিরতরে হারাতে হবে। আমি সত্যি বলছি, ডায়মন্ডগুলো আমার কাছে নেই। আমি ওই
চামার বেলটা একটা সাইকেলের পেছনের বক্সের মধ্যে রেখেছিলাম। শুধু এটুকু মনে আছে, বক্সটার গায়ে একটা গিটারের ছবি ছিল। গিটারের, হ্যাঁ, গিটারের ছবি। বিশ্বাস করো আজাদ, আমি কোনো ডায়মন্ড চাই না। আমি শুধু আমার মেয়ে শিউলিকে চাই, শুধু আমার মেয়ে শিউলিকে। ডায়মন্ড গুলো আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, ওই বেলটাই আমি সেদিন রেখেছিলাম। তারেক, চৌধুরী সাহেবকে তার অমূল্য হীরাগুলো নিয়ে এখান থেকে চলে যেতে বলো। মা, তুমি ওকে চেনো নাকি? শুধু চিনি না, ওর মতো প্রতারক মিথ্যেবাদীকে আমি ভালো করে জানি। কি বলছো মা? হ্যাঁ, ছোটবেলায় আল্লাহকে সাক্ষী রেখে হাসানের সাথে শিউলির বিয়ের ওয়াদা করেছিল, কিন্তু জামিল চৌধুরী টাকার অহংকারে সেদিনে সেই ওয়াদা ভঙ্গ করে আমাকে কুকুরের মতো তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সেদিনের কথা তুলে আমাকে লজ্জা দেবেন না। আমাকে আপনি ক্ষমা করে দিন। আজ আমার বড় বিপদ। এই হীরাগুলো ফেরত দিলেও ওরা শিউলি আর আমাকে হত্যা করবে। আপনি আপনি আমাদের বাঁচান বোন। আপনার ওই মুখে বোন ডেকে আর বোন শব্দটির অমর্যাদা করবেন না। যান, বেরিয়ে যান এখান থেকে। আপনার দুটি পায়ে পড়ছি, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন। মা, ক্ষমাই তো মানুষের বড় ধর্ম। তাছাড়া তোমারই তো জয় হলো মা। শিউরি তো তোমারই পুত্রবধূ। তারেক, মা, আজ হাসানের জন্য শিউলিকে বাঁচাতে হবে। তুমি আমাকে আদেশ করো মা। হ্যাঁ মা, আমিও যাব। এমন বিপদের মুখে তারেককে আমি একা যেতে দিতে পারি না। তুমি তোমার পবিত্র হাত আমাদের মাথায় রেখে একটু দোয়া করে দাও মা। যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি। তুমি তোমার জিনিস পেয়েছো, এবার শিউলিকে আমার হাতে তুলে দাও। অবশ্যই দেব।
মা বাবা হাসান তারিক মা আমার শিউলিকে আপনার পুত্রবধূ করে নিন। হায় মা তুমি? আমি তোমার কাছে চলে এসেছি আজাদ। ঠিক আছে, এসো। মা হে রেহানা, তোমার আর এক পুত্রবধূ। হায় মা। চুপি চুপি কাছে এসে চুরি করিলে মন চুরি করিলে